পর্দায় ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে লাইভ অনুষ্ঠানে সরাসরি ফোন করতে দেখুন দুটি নাম্বার রয়েছে, সেই দুটি নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। আর দুটি বুকিং নাম্বার 9836396305 এবং 9836955394। আবার রিপিট করছি 9836396305 এবং 9836955394। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিকর হসপিটালের নিকটে, সেখানে আমার নিজস্ব বাসগৃহ, গৃহমন্দির সেখানেই। প্রতি মঙ্গল, বুধ এবং শনি, রবি সেই নিজ গৃহমন্দিরে বসি। প্রতি সোমবার থাকে গড়িয়াহাট চেম্বার এবং প্রতি শুক্রবার থাকে হাওড়া ময়দান। আর প্রতি অমাবস্যায় তারাপীঠে চেম্বার থাকে এবং রাত্রিকালে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ এবং তার আগের দিন বর্ধমান চেম্বার থাকে আমার, কারণ আমি বাইকার বর্ধমান হয়ে সরাসরি তারাপীঠ যাই। আসন্ন যে অমাবস্যা, এই অমাবস্যা 24শে জুন, অর্থাৎ অম্বুবাচী চলাকালীন অমাবস্যা। এই অম্বুবাচীতে এই যোগ 12 বছর অন্তর অন্তর আসে। প্রতি 12 বছর অন্তর অন্তর অম্বুবাচীতে অমাবস্যা পড়ে এবং এই অমাবস্যা এতধিক শক্তিশালী অমাবস্যায় পরিণত হয় যে কোনো কাজ একদিনের মধ্যে সমস্যা মুক্ত হতে শুরু হয় এবং 7 দিনের মধ্যে সমস্যা মুক্ত হওয়া যায়। কারণ এই অম্বুবাচী যোগে অমাবস্যা 12 বছর অন্তর হয়। এইবার অনেকের মধ্যে একটা ধারণা আছে যে অম্বুবাচীতে যজ্ঞক্রিয়া হয়, অবশ্যই হয়। কামাখ্যাপীঠ যোনিপীঠ, সেখানে হন মা ঋতুস্নাতা, ফলে মাকে ঢাকা থাকে রক্তবস্ত্র দ্বারা। এবং যে যে ব্যক্তির বাড়িতে গৃহমন্দিরে কামাখ্যা মা রয়েছেন, সেখানেও সেই দেবীকে লাল কাপড়ে ঢেকে রাখতে হয়, এটা শাস্ত্রের নিয়ম। কিন্তু তারাপীঠের দেবী মা সিদ্ধপীঠ, সত্যযুগে বশিষ্ঠ মুনি এবং ঘোর কলিযুগে বামদেব সেই বশিষ্ঠ মুনির পঞ্চমুণ্ডী আসনে সাধনা করে সিদ্ধি লাভ করে সিদ্ধপীঠে পরিণত হয়েছে এই তারাপীঠ মহাপীঠ। এবং এই স্থানে অম্বুবাচীর জন্য, কারণ মা তারা চোখের, অর্থাৎ তারা মা। অনেকে ভ্রান্ত মতে, শাস্ত্র মতে বলে যে চোখের তারা পড়েছে পিঠে, তা নয়, এটা সিদ্ধপীঠ। এবং এখানে মা ঋতুস্নাতা হন না। মায়ের যে 51 পীঠ, তার মধ্যে কালীঘাটও একটা শক্তিপীঠের মধ্যে পড়ে, কঙ্কালীতলা একটা শক্তিপীঠের মধ্যে পড়ে, নলহাটি একটা শক্তিপীঠের মধ্যে পড়ে, কামাখ্যা একটা শক্তিপীঠের মধ্যে পড়ে, বৈষ্ণব দেবী একটা শক্তিপীঠের মধ্যে পড়ে। তারাপীঠ হলো সিদ্ধপীঠ। তা শক্তিপীঠের একমাত্র কামাখ্যা পীঠ হচ্ছে যোনিপীঠ। এবং দেবী অর্থাৎ স্ত্রীলোক যখন ঋতুস্নাতা হন তখন যোনিতেই হয়, ফলে সেই স্থানে যজ্ঞাদি ক্রিয়া নিষিদ্ধ থাকে, বাকি স্থানে কিন্তু থাকে না। এবং এই যোগে যদি ক্রিয়া করা যায় তারাপীঠ মহাপীঠে, সেই মহা শ্মশানে যে কোনো মানুষ সমস্যা মুক্ত হবেনই হবে। অম্বুবাচীর সময়কাল আগে বলে দিচ্ছি, তার আগে একটা কলার বন্ধুকে দেখিনি। জয় মা তারা। জয় মা তারা। জয় মা তারা কলেজ বাবু। জয় মা তারা, বলুন। জয় মা তারা। বাবু, আমি দেবজিৎ ঘোষ বলছিলাম শিলিগুড়ি থেকে। আচ্ছা, বলুন। তো আমার ডেট অফ বার্থ আমি বলবো কি? বলুন, নিশ্চয়ই বলবেন, কেন বলবেন না। 21 এপ্রিল 1979। 21 এপ্রিল? হ্যাঁ, 21 এপ্রিল 1979। টাইম বলবেন। টাইম হচ্ছে সকাল 9:15। জন্মস্থান শিলিগুড়ি? শিলিগুড়ি। প্রশ্ন কি নিয়ে? প্রশ্ন হচ্ছে আমার কেরিয়ার নিয়ে। মানে এই মুহূর্তে আমার 7-8 মাস হলো চাকরিটা নেই আর কি। তো MBA করে আমি ভালো জব করছিলাম, বাট 7-8 মাস হলো আমার চাকরিটা অফ। তো আমি জানতে চাইছি যে আমার প্রথমত আমার নেক্সট জব কবে হতে পারবে এবং আমার কেরিয়ার লাইফ কেমন থাকবে। আচ্ছা, আপনার শনিবার জন্মবার? শনিবার জন্ম। এখানে যেটা দেখতে পাচ্ছি, আপনার মিথুন লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্রে জন্ম। 79-এ আপনার জন্ম। আপনি বলছেন যে আপনি MBA পাশ করে এখন 7 মাস বসে রয়েছেন, তাই তো?
হ্যাঁ 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 এর আগে চাকরি করছিলেন ম্যানেজমেন্ট পোস্টে? হ্যাঁ 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 ম্যানেজমেন্ট পোস্টে চাকরি করছিলাম, বাট তামাও একটা মিসহ্যাপেনিং ঘটনা ঘটে, তার ফলে আর কি এটা অফ হয়েছে। দেখুন, আপনার জন্মছক বিচার করে যেটুকু পাওয়া যাচ্ছে, দশম ভাবে বুধ শুক্র মঙ্গল এবং একাদশ ভাবে রবি তুঙ্গি, ফলে আপনি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় কাজ করতে বেশি পছন্দ এবং সচ্ছল থাকেন সেই জায়গায়, ঠিক বলছি তো আমি? হ্যাঁ সেটা ঠিক। বর্তমানে শনির মহাদশা, কেতুর অন্তর্দশা, এবং কেতুর অন্তর্দশা যে শুরু হয়েছে, আপনার এই চাকরির জায়গাটা 2024 সালের শুরু থেকে, অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি থেকে একটু প্রবলেম শুরু হয় এবং এপ্রিল থেকে এটা খারাপের দিকে গেছে। আপনি এটা ধরতে পেরেছিলেন? হ্যাঁ ধরতে পেরেছিলাম, মানে খারাপ যে হচ্ছে সেটা ধরতে পারছিলাম, কিন্তু চাকরি যাবে এটা ধরতে পারেননি, তাই কি? সেটা ধরতে পারিনি। দেখুন, এখন 2026 অবধি একটা খারাপ টাইম থাকবে, তারপরই আসছে শনি শুক্রের অবস্থান। এটা ওভারঅল সব দিক থেকে ভালো খারাপ মিশিয়ে 2029 অবধি চলবে। বর্তমান সময় সেটুকু নির্দেশ করছে এখানে। তো এখন মানে ইমিডিয়েট কিছু কি সুযোগ আসবে, না একেবারে 26 পর্যন্তই এরকম চলবে? দেখুন, 26 অবধি সুযোগ আসার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। আচ্ছা, ঠিক আছে। আর 26-এর পরও যদি সুযোগ পান, আপনার মনোপুত হবে না, কিন্তু 2029 অবধি এই পীড়নটা আপনাকে সহ্য করতে হবে। আমি একটা টোটকা বলছি, সেই টোটকাটা আপনি করবেন। আপনার ঘরের ঝাড় দিয়ে একটু ধুলো নেবেন, সেই ধুলোর সাথে ঘরে ঝাড় দিয়ে যে শোয়ার ঘরের ধুলো, সেই ধুলোর সাথে দেখবেন অনেকে চায়ের দোকানে উনুনে যারা চা করেন, সেই যে ছাই পড়ে থাকে, সেই ছাইটা মেশাতে হবে। মিশিয়ে 3 রাস্তার মোড়ে ফেলে দিয়ে আসুন, দেখবেন হ্যাঁ এই শনি কেতুর অশুভ প্রভাবটা কাটবে। কেমন? আচ্ছা, সেটা হচ্ছে শুধু শোবার ঘরের ধুলো? শোবার ঘরের ধুলো। জয় মাতা। আরেকটা জিনিস আমি একটু জানতে চাইছি, আমার যে শুক্রের অবস্থা, মানে শুক্র বুধ আর মঙ্গল যে আছে, শুক্রের অবস্থা কেমন? মানে সেটা কি শুক্র কি কোনো সমস্যা আছে? মানে হ্যাঁ, শুক্র তুঙ্গি থাকলেই তো সমস্যা হচ্ছে, নিচস্থ বুধ রয়েছে তো, প্লাস মঙ্গল রয়েছে। ধরুন আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি, অনেক জ্যোতিষী এগুলো জানেন না, অনেক বড় বড় বলেন যে বড় জ্যোতিষী বিশাল বড় জ্যোতিষী, এই জিনিসটা জানেন না। ধরুন আপনার ঘরে আপনি ঘর মালিক, ঠিক আছে, সেই ঘরে একজন এসে বসলো, সেই ঘরে সে সচ্ছল নয়, ভাড়াটাকে দিলেন, সে তো আপনার ঘরে উৎপাত করবেই, করবে না? তাহলে আপনি আপনার ঘরে সচ্ছল হলেন না, তাহলে আপনার শক্তিটা কমে গেল। সুতরাং শুক্রের দশাটাও খারাপ যাবে, শুক্র তুঙ্গি থাকলেও, কারণ ওখানে নিচস্থ বুধ প্লাস মঙ্গল রয়েছে। কেমন? শুক্রের সমস্ত শক্তি মঙ্গল আর বুধ চুষে নিচ্ছে, ওদের মারামারিতে, মানে মঙ্গল বুধের মারামারিতে শুক্র দুর্বল হয়ে যাচ্ছে। জয় মা তারা। এই হচ্ছে, আমি যখন পড়াই ছাত্রদের এই জ্যোতিষী, তখন এইভাবেই পড়াই যে শুক্রের এই যে দশা, শুক্র তুঙ্গি, মঙ্গল বুধ, বুধ ওখানে নিচস্থ, মঙ্গল এবং বুধে, অর্থাৎ বাড়ির মধ্যে 2 ভাই বোন মারপিট করছে, মা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। এইভাবেই পড়াতে হয়, তবেই গিয়ে শিক্ষা অর্জন করে যারা জ্যোতিষ শিখছেন। তো যাই হোক, এখানে আমি যেটা প্রোগ্রাম করতে এসেছি সেটা হচ্ছে অমুবাচী। এই অমুবাচী লাগছে হচ্ছে, প্রবৃত্তি হচ্ছে রবিবার, অর্থাৎ 22শে জুন দুপুর 2:57 অর্থাৎ 3টের সময়, দুপুর 3টের সময় অমুবাচী। যেহেতু দুপুর 12টার পর অমুবাচী শুরু হয়েছে, সেই জন্য অমুবাচীকে সেই দিন ধরা হবে না শাস্ত্র মতে। দেবীর সারাদিনই পুজো পাঠ হবে, হতে পারে সন্ধ্যাকালীন বা রাত্রকালীন ভোগ নিবেদনের পর, তারপর দেবীকে লাল কাপড়ে মোড়া হয়, যেহেতু 12টার পর এটা লেগেছে। এবং নিবৃত্তি অর্থাৎ ছাড়ছে বুধবার দিন, অর্থাৎ 25শে জুন বুধবার দিন সেটা ছাড়ছে। 10ই আষাঢ় 25শে জুন রাত্রিকালীন 3:21 অর্থাৎ সোম মঙ্গল বুধ, অর্থাৎ 23, 24, 25 এই 3 দিন থাকছে অমুবাচী। এবং 22 তারিখ মধ্যাহ্নকালীন পর, অর্থাৎ রাত্রকাল থেকে ধরা যাবে 22 তারিখ অমুবাচী লেগে গেছে। এবং এই যে অমুবাচী যোগে 24শে জুন অমাবস্যা লাগছে, 24শে জুন অমাবস্যা লাগছে সন্ধ্যা 6:27 মঙ্গলবার, এবং ছাড়ছে 25শে জুন বিকেল 4:26। আমার যেহেতু যজ্ঞ মহানিশায় হয়, সেই জন্য মঙ্গলবার এই মহানিশায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ।
এবং অম্বুবাচী চলাকালীন অমাবস্যা প্রতি 12 বছর অন্তর একবার হয় এবং সেই 12 বছর অমাবস্যা এতখানি শক্তিশালী হয় যে কুম্ভের মহাকুম্ভ স্নান যেমন এবার 12 বছর অন্তর হয়েছে, সেরকমই 12 বছর অন্তর এই অমাবস্যা। এবং অমাবস্যাতে চন্দ্রের টান এত শক্তিশালী থাকবে এই দিনটাতে, এই রাত্রিটাতে। চন্দ্র কৃষ্ণ অর্থাৎ দেখা যাবে না, কিন্তু চন্দ্রের একটা আকর্ষণ টান প্রচন্ড পরিমাণে থাকবে এবং সেই টানে কাজে 100% প্রত্যেকটা মানুষ সমস্যা মুক্ত হবে। অনেকে বলবেন বশীকরণ হয় না, আমি বলি 100% হয়। যে কোনো ব্যক্তির সাথে যে কোনো ব্যক্তির আকর্ষণ বশীকরণ করতে গেলে সেই ব্যক্তিকে চুষে নিতে হবে তার সমস্ত শক্তি নিয়ে, যে বশীকরণ করতে সে তার দিকে ছেড়ে দিতে হবে। অটোমেটিক্যালি যে বশীভূত হবে তার প্রতি একটা টান তৈরি হবে। 100% তন্ত্রশাস্ত্রে এই মেডিটেশন দ্বারা বশীকরণ করা সম্ভব এবং ধারণ ছাড়া প্রতিকার। আমি যে বলি ধারণ ছাড়া প্রতিকার আমার কাছে হয়। এই যে যজ্ঞে দেখতে পাচ্ছেন আপনারা ক্রোমা স্ক্রিনে, যে ব্যক্তির সমস্যা মুক্ত করতে হবে। অনেকে বলেন আমার ছেলেকে কিছু পড়ানো যাবে না, মাথা গরম, আমার বৌমাকে কিছু পড়ানো যাবে না, অশান্তি করছে, আমার মেয়েকে কিছু পড়ানো যাবে না, বিয়ে হচ্ছে না, কিন্তু কিছু পড়ানো যাবে না। তাহলে সেক্ষেত্রে ধারণ ছাড়া প্রতিকার 100% এই আমার যজ্ঞানুষ্ঠানে হয় এবং যাদের ধারণ ছাড়া প্রতিকার করেছি প্রত্যেকে ফল পেয়েছেন। সেই ব্যক্তির ছবি এবং নাম গোত্র দিয়ে তার যখন ক্রিয়া হয়, সেই ব্যক্তির শরীর থেকে নেগেটিভিটিটাকে চুষে নেওয়া হয়, ফলে পজিটিভ এনার্জি তার শরীরে দিয়ে দিলেই সে সমস্যা মুক্ত হন। সে সমস্যা বিবাহের ক্ষেত্রে হোক, সেই সমস্যা পড়াশোনার ক্ষেত্রে হোক, আর সেই সমস্যা আর্থিক উন্নতি বা গৃহ শান্তির ক্ষেত্রে হোক, অবশ্যই ধারণ ছাড়া প্রতিকার হবে। যেমন ধরুন বশীকরণের ক্ষেত্রে বা শত্রু দমনের ক্ষেত্রে হোক, আপনার শত্রু আপনাকে ডিস্টার্ব করছে, তাহলে কিছু জিনিস বলি দিয়ে সেই শত্রুকে বিনাশ করা সম্ভব। এবং এই যে যোগ, এই যোগে তারাপীঠ মহাশ্মশানে যে ক্রিয়া হবে কামাখ্যার মতো শক্তিশালী ক্রিয়া, কারণ 12 বছর অন্তর এই অমাবস্যা অম্বুবাচীতে হয় এবং প্রত্যেকটা মানুষ এই যোগে আমার কাছে ফল পাবেন। সবাই কিন্তু তারাপীঠ যেতে পারবেন না, সুতরাং যারা যেতে পারেন না তাদের জন্য আমি কাজ করে নিয়ে এসে তাদেরকে দিই। আমি কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। হ্যালো, জয় মা তারা। হ্যাঁ জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? অপূর্ব রায়। অপূর্ব রায়, কোথা থেকে বলছেন অপূর্ব বাবু? বাঁকুড়া বড়জোড়া। বাঁকুড়া থেকে। নিজের সম্বন্ধে জানবেন? বিয়ের ব্যাপারে জানবো। বিয়ের ব্যাপারে? তার নিজের সম্বন্ধে তো? জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 13 জানুয়ারি 1980। টাইমটা বলবেন, জন্ম সময়। বিকেল 5:30। জন্মস্থান কি বাঁকুড়া? না, বাঁকুড়া। আচ্ছা, আমার অনুষ্ঠান আজকে প্রথম দিন না আগে দেখেছেন কোনোদিন? না, প্রথমই দেখছি। আজকে প্রথম দিন দেখছেন। রবিবার জন্মবার? না, রবিবার। আচ্ছা, প্রশ্ন হচ্ছে বিবাহ নিয়ে। আপনার কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রে জন্ম, আশা করি জানা আছে? হ্যাঁ হ্যাঁ, জানা ছিল। আচ্ছা, এবার বর্তমানে শুক্রের মহাদশা চলছে 2023 থেকে 2043 পর্যন্ত। বিয়ের খুব ভালো যোগ আসবে। কেন, বিয়ের দেখাশোনা চলছে? দেখাশোনা চলছে কিন্তু হচ্ছে না তো। আপনার মেয়ে পছন্দ হচ্ছে না? খুঁতখুঁতে স্বভাব থাকলে একটু তো মুশকিল, তাই না? খুঁতখুঁতে সব মেয়ে, মানে বাড়িতে তো মার। মানে আপনার যাকে পছন্দ হচ্ছে তার আপনাকে হচ্ছে না, আর আপনাকে যে পছন্দ করছে তাকে আপনার পছন্দ হচ্ছে না। আমি ঠিক বলছি তো? ঠিক বলছি, আমি ভুল কোনো সময় বলি না। তার কারণ আপনার এখানে যে দশা আছে শুক্রের দশা, এই শুক্রের দশাতে খুব সুন্দরী, সুশ্রী এবং সুশীলা, গৃহকর্ম পারদর্শী স্ত্রী প্রাপ্ত হয়। কিন্তু স্ত্রী প্রাপ্তের জন্য এখানে সপ্তমপতি, কর্কট লগ্ন সাপেক্ষে সপ্তমপতি এবং বৃশ্চিক রাশি সাপেক্ষে সপ্তমপতি কিন্তু পীড়িত হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার তো মাথা গরম হয় না? কথাবার্তা ট্যাকস ট্যাকস, লোককে সরাসরি ট্যাকস ট্যাকস কথা বলে দেন তো, স্ট্রেট কাট কথা। এর জন্য তো খারাপ হবে। এই জায়গাটা একটু ঠিক করতে হবে। এখানে আংশিক মাঙ্গলিক রয়েছে আর অঙ্গার দোষ রয়েছে। হজমের সমস্যা হয় কি? হ্যাঁ, হজমের সমস্যা হচ্ছে। বাহ, তাহলে দেখছেন আপনি বাঁকুড়াতে আর আমি কলকাতা স্টুডিওতে, সবই বলে দিলাম, আপনাকে দেখিনি।
তো এইটা যদি আপনি ঠিক করতে চান, এই যে অম্বুবাচী যোগে তারাপীঠে আমি থাকবো, কেমন? আপনি তারাপীঠে আসুন, আপনার একটা ছবি প্রিন্ট করে নেবেন, জন্ম তারিখ তো আপনার রয়েছে, সঙ্গে মাকে নিয়ে আসতে পারলে ভালো, নাহলে নিজে একা চলে আসুন, আমার ওখানে থাকার ব্যবস্থা রয়েছে। আমি যদি ক্রিয়া করে দিই 100% আপনার 3 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে, এটা চ্যালেঞ্জ দিলাম, কারণ আপনার দশা খুব ভালো যাচ্ছে। কিন্তু আপনার জীবনে সুশ্রী মেয়ে, সুশীলা মেয়ে যেরকম আপনি চাইছেন পাবেন, কিন্তু কিছু গ্রহের ডিস্টারবেন্সে কিন্তু এটা কেটে যাবে, আর একবার কেটে গেলে সে জিনিসকে আর ফেরত পাওয়া যায় না। এটা সিনেমা নয় যে কেটে গেলে তাকে ফেরত পাওয়া যাবে, তাই তো? তার জন্য একটু যোগাযোগ করতে হবে। চলে আসুন তারাপীঠে, 24 তারিখ থাকবো। জয় মা তারা। এই অম্বুবাচী যোগে তারাপীঠে থাকছি আমি, এইবার আমি কামাখ্যায় নেই, কারণ এই 12 বছরের মধ্যে এই যোগটা একবারই আসবে। আর এই যোগে এমন কোনো কাজ নেই যে হবে না, এমন কোনো কাজ নেই। যে কোনো রকম সমস্যা থেকে বেরোনোর জন্য কলার বন্ধুকে দেখি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি আরামবাগ থেকে বলছি, আমার নাম সৌরভ মুখার্জি। সৌরভ মুখার্জি ফ্রম আরামবাগ। নিজের সম্বন্ধে জানবে সৌরভ? হ্যাঁ, আমার নিজের সম্বন্ধে। জন্ম তারিখ, জন্ম তারিখটা একটু শেয়ার করবেন। 27 জুলাই 1987। 27 জুলাই 1987। তাহলে 13 আর ওখানে কত, 38 বছর বয়স, তাই না? হ্যাঁ, অ্যাপ্রক্স। হ্যাঁ, তাই তো, অ্যাপ্রক্স। হ্যাঁ, টাইমটা? সকাল 6:15। জন্মস্থান কি আরামবাগ? হুগলি জেলা তো? কামারপুকুর। কামারপুকুর হুগলি জেলায় পড়ছে, হুগলি ডিস্ট্রিক্ট তো? একদম একদম। সোমবার জন্মবার? হ্যাঁ, সোমবার। সোমবার জন্মবার। এখানে দেখতে পাচ্ছি কর্কট লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম, লগ্নস্থ রবিচন্দ্র মঙ্গল শুক্র। দেখতে তো হ্যান্ডসাম ছেলে, তাই না? রাজপুত্রের মতো, জিতেন্দ্রের মতো দেখতে কি? কি সেটা কি বলবো না, সেটা লোকে বলে। আচ্ছা, সেটা বলে। আর তুমি এখন কোথায় রয়েছো? আরামবাগে, আর আমি কলকাতা স্টুডিওতে। শুধু তোমার জন্ম তারিখ থেকে বলে দিলাম তুমি হ্যান্ডসাম জিতেন্দ্রের মতো দেখতে ছেলে। তাহলে বলো কতখানি জ্যোতিষের ক্ষমতা থাকলে এটা বলা যায়, কি বলো? হ্যাঁ কি না? আজকে প্রথম দিন আমার অনুষ্ঠান। হ্যাঁ, একদম ভালো লাগলো আপনার প্রোগ্রাম দেখে, খুব তাই জন্য করতে কোনো ইয়ে করলাম। আমার অনুষ্ঠান আগে দেখেছো না আজকে প্রথম দিন? হ্যাঁ, আগেও দেখেছি, বাট আজকে লাইনটা পেয়ে গেলাম। আজকে লাইনটা পেয়েছো, এই টাইমে আমি প্রথম আজকে লাইভ এলাম। আচ্ছা আচ্ছা। এর আগে যা দেখেছো তুমি যোগ্য দেখেছো এই টাইমে। আমার অন্য সময় লাইভ থাকতো আগে গ্লোব টিভিতে, এখন খালি রাত্রে অনুষ্ঠান থাকে। যাই হোক, এখন সমস্যা কি জন্য আজকে ফোন করেছো বলো? সমস্যা হচ্ছে আমার নিজের জন্য, একটু বিবাহ সম্বন্ধে, একটু চাকরির জন্য। আচ্ছা, চাকরি আর বিবাহ। তাহলে প্রথমে চাকরিতে আসি। চাকরি কি স্কুল টিচিং এর চাকরির জন্য চেষ্টা করছো কি? এক কথায় উত্তর দেবে, হ্যাঁ কি না। না না না। আচ্ছা, কিসের চাকরির চেষ্টা করছো তুমি? পাবলিকই চেষ্টা করছে। হ্যাঁ, পাবলিক প্রাইভেট। বাইরে মানে বুঝলাম না। না, প্রাইভেট। প্রাইভেটে? আচ্ছা, প্রাইভেটে চাকরি চেষ্টা করছো, মানে যে কোনো রকম জব, এই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি, দশমপতি মঙ্গল সে নিচস্থ হয়ে গেছে এবং দশম ভাবে বৃহস্পতি অবস্থান করছে। এইখানে কিন্তু চাকরির জায়গাটা খুব সমস্যা নেই। সপ্তমপতি শনি সে পঞ্চমে বক্রি হয়ে গেছে, এটা কিন্তু ডিস্টারবেন্স ঘোরতর, মানে মালিক ভালো হবে না বা কর্মস্থানে। আর নবম স্থানে রাহু অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের স্থানে রাহু অবস্থান করাতে এই জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব করলো। বর্তমানে রবির মহাদশা, রাহুর অন্তর্দশা। চাকরি তো করছো মনে হচ্ছে আমার। হ্যাঁ, চাকরি করছিলাম, বাট এখন একটু প্রবলেমের জন্য ঘরই আছে। প্রবলেম বলতে কি মালিকের সাথে ঝগড়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, মালিকের সাথে। দেখো তুমি কিন্তু এই কথাটা আগে বলনি। আমি কিন্তু তোমাকে যখন তোমার প্রেডিকশন করলাম, যে প্রথমে বললাম তুমি স্কুল টিচিং এর কাজ, বললে না আমি প্রাইভেটে জব, তখন আমি বললাম এই জায়গাটা এই ভালো আছে, এই স্থানটা এই ডিস্টার্ব, এবং সপ্তমপতি বক্রি হয়ে যাবে পঞ্চমে থাকাতে মালিকের সাথে সমস্যা হবে। আর এটাই তোমার মেন সমস্যা। তুমি কিন্তু এমনি খুব ভালো মনের, যেটুকু কাজ করো দরদ দিয়ে করো, মালিকের কোম্পানিকে নিজের কোম্পানি মনে করে প্রফিট দেওয়ার চেষ্টা করো বা সুরক্ষিত রাখো, কিন্তু সেই জায়গাটা সে তোমার কিছু ভুলের জন্য তোমাকে স্যাক করা হয়, বাজে বাজে কথা বলা। আমি ঠিক বলছি তো? একদম একদম ঠিক বলছি। একদম ঠিকই বলি আমি, ভুল তো বলি না। আর বিয়ের যোগ বলি, এই সময়টা বিয়ের জন্য খুব একটা ভালো নেই, কারণ তোমার বিবাহের জায়গাটাও কিন্তু খুব একটা ভালো নয় বাবা। তোমার এখানে মাঙ্গলিক দোষটা খুব ডিস্টার্ব করবে।
খুব ডিস্টার্ব, মানে বউ তোমার ওপর মারতেও পারে, বউ তোমাকে ধরে, এরকম অবস্থা তৈরি হবে, মানে ডান পিটে মেয়ে, বোঝালেও বুঝবে না। বিয়ে কি হয়েছে নাকি? না না, হয়নি। হয়নি। প্রেমে ব্রেকআপ হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেম করেছো কোনো সময়? করেছিলাম। ব্রেকআপ হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে এইগুলো সব ঠিকঠাক করতে গেলে একটু যোগাযোগ করতে। আরামবাগ থেকে বলছো তো? বর্ধমানে আমাকে পাবে 23 তারিখ, আরামবাগের লোক বর্ধমানে আসে, আর হাওড়াতে পাবে, আর তারাপীঠে তো পেয়েই যাবে। তুমি যোগাযোগ করো, এই যোগে কাজ করে দিলে তোমার দুটো সমস্যাই একসাথে মিটে যাবে। কেমন? আর টাইম নেই কথা বলার জন্য। জয় মা তারা। দর্শক বন্ধু, আমার প্রেডিকশনটা এতখানি নির্ভুল আর পারফেক্ট হয় যে জ্যোতিষের যে প্রেডিকশন, সেই প্রেডিকশনটা আমার এতখানি পারফেক্ট এবং নির্ভুল হয়, সেটা আমি লাইভ অনুষ্ঠানে আপনাদের বহুবার দেখিয়েছি এবং আজকেও তার প্রমাণ দিলাম। যার জন্য ড্যামেজটা কোন জায়গায় হয় আমি ধরতে পারি। অনেকের ক্ষেত্রে জন্ম তারিখ থাকে না, সেখানে এই হস্তরেখা বিচার করে প্রেডিকশনটা করি এবং আমার পারফেক্ট প্রেডিকশন, রেমেডি একদম পারফেক্ট এবং অল্প খরচে হয়। এই কারণে এতখানি পারফেক্ট প্রেডিকশন হয় আমার যে রেমেডিটা পারফেক্ট হয় এবং কারি কারি টাকার খরচা হয় না। কারণ জ্যোতিষে আমি যতখানি পারদর্শী, তন্ত্রশাস্ত্র অতখানি পারদর্শী। আর মায়াংতন্ত্রের না বলে কিছু হয় না, যার জন্য বলা হয় সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার। করতে ধারণ ছাড়া প্রতিকার। আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। অবশ্যই ধারণ ছাড়া প্রতিকার 100% প্রত্যেকটা মানুষ সমস্যা মুক্ত হন। সে সমস্যা বিবাহের জন্য হোক, পড়াশোনার জন্য হোক, মাথা ঠান্ডা করার জন্য হোক, বশীকরণের জন্য হোক, বা শত্রু বিনাশের জন্য হোক, এবং আর্থিক উন্নতি বা সাংসারিক শান্তির জন্য হোক না কেন, প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে উপকার পান। এবং ধারণযুক্ত প্রতিকার সেটাও মানুষ তো 100% পাবেই পাবে। আমার কবচ পড়ার সঙ্গে সঙ্গেই মানুষ বুঝতে পারে তার শরীরটা অনেক হালকা হয়ে গেছে। এই যে ভূত চালান করা হয়, ওঝার কাছে যেতে হয়, আমার কাছে যাকে ভূতে ধরে আমার কাছে আনারই দরকার হয় না, নিয়ে আসতে পারেন, আমি ঝাড়িয়ে দিয়ে একটা কবচ পরিয়ে দেবো, ভূত চলে যাবে, ওর শরীরে কোনো ভূত থাকবে না। আবার যদি না নিয়ে আসতে পারেন, আমি দিয়ে দেব, সেইটা ওর গায়ে ছড়িয়ে ওকে এই কবচটা পরিয়ে দিলে ভূত ওর শরীর থেকে বেরিয়ে চলে যাবে। কোনো ওঝার কাছে যাওয়ার দরকার নেই। গা হাত পায়ে ব্যথা বেদনা, হাত পা কাঁপে, শরীর ভেঙে পড়েছে, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি, আয়ুর্বেদিক সব কিছু করেছেন, রোগ আর সারে না। আচার্য পলাশ একটাই জিনিস, কারণ আমার যিনি গুরু তিনি লোকনাথ বাবার শিষ্য সরাসরি, এবং সেই তৈল আমি যখন প্রদান করি মানুষের শারীরিক যে কোনো ব্যথা বেদনা দূর হয়ে যায়। এবং 100% আমার এই মহামৃত্যুঞ্জয়, ধন্বন্তরী মহামৃত্যুঞ্জয় প্রত্যেকে ধারণ করার সঙ্গে সঙ্গে উপকার পান। অম্বুবাচীতে যজ্ঞ হয় না তারাপীঠে, এবং যে সমস্ত ব্যক্তিদের বাড়িতে কামাখ্যা মা প্রতিষ্ঠিত সেখানে অম্বুবাচীর যজ্ঞ হয় না। বাকি সমস্ত স্থানে অম্বুবাচীর যজ্ঞ হয়। এবং তারাপীঠের তারা মা কোনো সময় ঋতুস্নাতা হন না, যিনি নীল সরস্বতী, উগ্রতারা দেবী। ফলে সেই দেবী চোখের মণি, সেই দেবীর এই যোগ 12 বছর অন্তর আসে, অর্থাৎ অম্বুবাচীর সময় অমাবস্যা, এবং এই যোগে সর্বশ্রেষ্ঠ প্রতিকার করা সম্ভব, যা 12 বছরে একবারই হওয়া সম্ভব। এক চান্সে মানুষ সমস্যা মুক্ত। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অম্বুবাচীতে তারাপীঠ মহাশ্মশানে আমার যজ্ঞে উপস্থিত হয়ে সবাই দেখুন যজ্ঞ, এবং প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাইবো, সমস্যা মুক্ত হন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।